হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2024-এর একটি অঙ্কের মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ থার্ড সামেটিভের একটি মডেল কোশ্চেন পেপার, যেটা মডেল কোশ্চেন পেপার 3, পেজ নম্বর 216-তে রয়েছে। এইটা আমরা আজকে পুরো এমসিকিউ আর এসএকিউগুলো সলভ করব, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং আমাকে ফলো করতে পারো হচ্ছে টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অথবা ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। পিডিএফ কিন্তু টেলিগ্রামেই পাবে, তাই সেখানে কিন্তু তোমরা জয়েন করে নিও। দেখো প্রথম অঙ্কটা কি বলছে, একেরটা পরপর দুবার 20% এবং 10% ছাড়ের সমতুল্য ছাড় কত? সমতুল্য ছাড় অনেকভাবে বের করা যায়, কিন্তু এখানে আমরা শর্টকাটে করব। শর্টকাটে একটা সূত্র রয়েছে, যখনই দুটো সংখ্যার সমতুল্য ছাড় বের করতে হবে, জাস্ট দুটো সংখ্যাকে যোগ করে তারপরে মাইনাস করে দেবে এবং তাদের গুণ করে বাই 100 করে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। আমি সূত্রটা এখানে লিখে দিচ্ছি, a প্লাস বি মাইনাস এ বি বাই 100। ঠিক আছে, এটা হচ্ছে শুধুমাত্র দুটো সংখ্যার ক্ষেত্রে। তিনটে সংখ্যা যদি থাকে তাহলে তার আলাদা সূত্র, অন্য কোনো মডেলে আমি তোমাদেরকে বলে দেবো। তা এটা আমরা কি করব, দেখো এটা 30 হবে, আর 0 0 কেটে যাচ্ছে নিচের 100, আর 2 1 কে 2, তার মানে 30 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে এখানেই আমরা পেয়ে গেলাম হচ্ছে 28%, যেটা অপশন সিতে রয়েছে। ঠিক আছে, এটা তোমরা লিখেও করতে পারো, কিন্তু যেহেতু এটা এমসিকিউ টাইপের কোশ্চেন তাই আমি এটা শর্টকাটে করলাম এবং সূত্রটাও তোমাদেরকে বলে দিলাম। 2 দাগেরটা দেখো, বলছে শূন্য সংখ্যাটা অপশন ডি হবে, অখণ্ড হবে, পূর্ণ হবে, মূলদ হবে এবং বাস্তবও হবে, কিন্তু অমূলদ সংখ্যা নয়। এটা কিন্তু মনে রাখবে, এটা অপশন ডিটা হচ্ছে। চলে আসছি আমরা দেখো 3 দাগের প্রশ্নটায়। 3 দাগের অঙ্কটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। 9 গুণ 81 টু দি পাওয়ার এক্স রয়েছে, আর 27 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স রয়েছে। তো এটাকে যদি আমরা সমাধান করি, 9 মানে হচ্ছে 3-এর স্কোয়ার, 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4x, এখানে হয়ে যাবে 27 মানে 3-এর কিউব মাইনাস 3x হয়ে যাবে। এবার দেখো আমরা জানি গুণে থাকলে সূচকের নিয়ম অনুযায়ী কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাই এটা যোগ হয়ে গেল, আর এই পাশে যা আছে তাই থাকবে। এরপরের লাইনে আমরা কি করব, 3 3 সূচকের নিয়ম অনুযায়ী এটা উঠে যাবে, তাহলে এটা উঠে গেল। তাহলে পুরো থাকছে 2 প্লাস 4x ইকুয়াল টু 3 মাইনাস 3x। এবার এক্স গুলোকে একদিকে করব, মানে 4x প্লাস 3x হবে, আর এই পাশে হবে 3 মাইনাস 2। তো আমরা দেখতে পাচ্ছি 4 আর 3 যোগ করলে হচ্ছে 7x, আর এটা বিয়োগ করলে হচ্ছে 1। তাহলে বাদ দিয়ে আমরা বলতে পারি x এর মান হচ্ছে 1/7। তাহলে 1/7 আমরা দেখে নিই অপশন কিসে রয়েছে, বিতে রয়েছে। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে চলে আসছি 4 দাগের অঙ্কটায়, বলেছে এই রাশিটা হলে এবিসি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমে আমরা রাশিটা পুরোটা টুকে নিচ্ছি। বলেছে 2x স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু এক্স মাইনাস এ, আর একটা হবে 2x প্লাস এ। এবার এই দুটোর যদি আমরা গুণ করি এই ব্র্যাকেটেরটা, তাহলে এই পাশে যা আছে তাই বসিয়ে দিলাম, আর এই পাশেটা গুণ করলে হবে 2x স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস 2ax আর মাইনাস এ স্কোয়ার। এবার আমরা দেখতে পাচ্ছি কাটাকুটি যাচ্ছে, 2x স্কোয়ারের সাথে 2x স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস bx প্লাস সি ইকুয়াল টু মাইনাস ax মাইনাস এ স্কোয়ার। অভেদের নিয়ম অনুসারে আমরা কি করতে পারি, দেখো অভেদের নিয়ম অনুসারে মাইনাস bx ইকুয়াল টু মাইনাস ax করতে পারি, আর সি ইকুয়াল টু মাইনাস এ স্কোয়ার আমরা লিখতে পারি। এখান থেকে দেখো মাইনাস মাইনাস কেটে গেল, এক্স এক্স কেটে গেল, তাহলে বি এর মান ইকুয়াল টু এ পেলাম, আর এখানে সি এর মান পেলাম মাইনাস এ স্কোয়ার। এবার আমাদের এখানে অনেকগুলো অপশন রয়েছে, তোমরা অপশনগুলো দেখতে পারবে, কিন্তু তার মধ্যে থেকে যদি আমরা অপশন বিটা নিই, অপশন বিতে দেখো এ বি প্লাস সি রয়েছে। তাহলে এ বি প্লাস সি লিখলে এ বি অর্থাৎ এ আর বি এর মানও এ, তাহলে এ গুণ এ, আর সি এর মান হচ্ছে মাইনাস এ স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বেরোচ্ছে ইকুয়াল টু 0। তাহলে অপশন বি এরটাই হচ্ছে একমাত্র সঠিক। এটা অপশন দিয়ে আমি করেছি, তোমরা যদি এমনি
এমনি সমাধান করতে পারো তাহলেও সেটা কোনো সমস্যা নেই, কিন্তু এটা অপশন দিয়ে যাচ্ছে। ঠিক আছে, এ বি প্লাস সি ইকুয়াল টু 0 হচ্ছে, বাকিগুলো কিন্তু অপশন চেক করে দেখবে, সেগুলোতে কিন্তু কোনো অ্যান্সার আসছে না, শুধুমাত্র অপশন বিটাই আসছে। চলে আসছি আমরা 5 দাগেরটায়, কোন সংখ্যামালাটি রৈখিক বহুপদী সংখ্যামালা। এখানে একটাই আমরা দেখতে পাচ্ছি, এটা অপশন বিতে রয়েছে। ঠিক আছে, অপশন বি, এটাই হচ্ছে রৈখিক বহুপদী সংখ্যামালা। রৈখিক মানে হচ্ছে এক্স এর মাথায় টু দি পাওয়ার বা এক্স এর যে টু দি পাওয়ার সেটা 1 থাকতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর টু দি পাওয়ার 1 রয়েছে, বাকিগুলোতে কিন্তু নেই। ঠিক আছে, টু দি পাওয়ার এটাতে 2 রয়েছে, এটাতে 2 রয়েছে, আর এটা এক্স এর টু দি পাওয়ার -1 হবে। ঠিক আছে, তাই অপশন বি এরটা হচ্ছে সঠিক উত্তর। 6 দাগের অঙ্কটা বলছে যদি লগ এক্স বেসে 1/2 = -1/4 হয়, তাহলে এক্স এর মান কত হবে আমাদেরকে বের করতে হবে। তাহলে 6 দাগের অঙ্কটা দেখো আমরা কিভাবে করছি। তাহলে প্রথমে আমাদেরকে কি লেখা রয়েছে, আমাদের লেখা রয়েছে যে লগ এক্স বেসে হাফ ইকুয়াল টু -1/4। এবার লগের দেখো একটা নিয়ম রয়েছে, এক্স এর মাথায় চলে আসবে হচ্ছে -1/4 ইকুয়াল টু হয়ে যাবে কি হাফ। এটা হচ্ছে লগের একটা নিয়ম, লগ তোলার হচ্ছে একটা নিয়ম। লগটাকে যদি আমরা তুলে দিই তাহলে এই এক্স এর টু দি পাওয়ারে চলে আসবে এই মেন সংখ্যাটা, এই যে সংখ্যাটা, আর এই হচ্ছে হাফটা বসবে। এবার এক্স ইকুয়াল টু আমরা হাফের টু দি পাওয়ারটাকে যদি চেঞ্জ করে দিই, মানে -1/4টা এই পাশে আসলে -4 হয়ে যাবে শুধু। ঠিক আছে, তাহলে এক্স এর মান আমরা কি করব, -4 এর জন্য এই 1/2টা হয়ে যাবে শুধুমাত্র 2 টু দি পাওয়ার 4, আর 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। ঠিক আছে, তাহলে এক্স এর মান আমরা 16 বের করলাম। এটা কিন্তু সবই এই নিয়মটা কিন্তু সূচকের নিয়ম। প্রথম যে লাইনটা করলাম এটা হচ্ছে লগের নিয়ম, আর এই যে সেকেন্ড লাইনটা যে করলাম মানে এই পাশ থেকে এই পাশে চলে আসলে -1/4। আমি তোমাদেরকে একটা নিয়ম বলেও দিচ্ছি, ধরো এ টু দি পাওয়ার 1/3 সমান যদি বি থাকে, তাহলে এর মান বের করতে গেলে বি টু দি পাওয়ার শুধু 3 হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমরা সূচকের নিয়ম অনুযায়ী জানি। তো আমরা এখান থেকেও তাই এই নিয়মটা এখানে করেছি, -4টাই শুধু থাকবে, কারণ 1/4 ছিল তাই -4 হবে। মাইনাসটা কেন উঠে গেল, কারণ 1/2 যদি হয় তাহলে সেটা মাইনাসের জন্য এটা উল্টে যাবে, মানে 2টা উপরে চলে আসবে। ঠিক আছে, তো তার জন্য এখানে 2 টু দি পাওয়ার 4 হলো, আর 2 টু দি পাওয়ার 4 মানে আমরা জানি 16, যেটা তোমরা অপশন এ তে পাবে। চলে আসছি আমরা দেখো পরেরটায়, 7 দাগেরটা, কোন কোন সমীকরণে লেখচিত্র বিন্দু মূল বিন্দুগামী। তো মূল বিন্দুগামী মানে হচ্ছে এক্স আর ওয়াই এর মান যেটাতে 0 হবে। তো আমরা দেখতে পাচ্ছি এ নম্বর সমীকরণে তো এক্স আর ওয়াই এর মান কোনো মতেই আমরা এখানে 0 পাবো না, আমরা একমাত্র বি নম্বর সমীকরণেই পাচ্ছি এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। এটাতেও আমরা পাচ্ছি না, আর এটাতে তো এক্স এর মান 0 পাচ্ছি কিন্তু ওয়াই এর মান 0 পাচ্ছি না, তাই অপশন বিটাই হচ্ছে একমাত্র সঠিক উত্তর। ঠিক আছে, 8 দাগেরটায় চলে আসছি দেখো, মূল বিন্দু ও এখানে আরেকটা বিন্দু দিয়েছে এ বিন্দু, যেটা 5, রয়েছে। সংযোগকারী রেখাংশকে যে বিন্দু 2:3 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্কের মান বের করতে বলেছে। তো দেখো 8 দাগের অঙ্কটা আমরা কিভাবে করব। আমাদের মেইন যেটা দরকার সেটা হচ্ছে সূত্র। তো আমাদের এখানে কি কি দিয়েছে, 0,0 দিয়েছে, তারপর আরেকটা সংখ্যা দিয়ে আরেকটা স্থানাঙ্ক দিয়েছে 5, আরেকটা দিয়েছে 2:3। তো আমরা জানি এটার একটা সূত্র রয়েছে, সূত্রটা কি, mx2 nx1 বাই দিয়ে m-n, আবার একটা হচ্ছে my2 ny1 বাই m-n। এটা হচ্ছে স্থানাঙ্ক নির্ণয় সূত্র, এবং বহিস্থভাবে যদি থাকে। ঠিক আছে, বহিস্থভাবে থাকলে এই সূত্রটা হয়। এবার আমরা কি করব, আমরা জানি এগুলোকে কি বলে, আমি তাও লিখে দিচ্ছি। এটাকে x1 বলে, এটাকে y1 বলে, এটাকে x2 বলে, এটাকে y2 বলে, এটাকে m বলে, এটাকে n বলে। তাহলে আমরা এটা যদি সূত্র ফেলে দিই তাহলে m এর জায়গায় কি রয়েছে 2, তাহলে 2 গুণ 5 বিয়োগ 3 গুণ 0, আর বাই দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে 2 বিয়োগ 3, কমা দিয়ে 2 গুণ -5 রয়েছে, আর বিয়োগ দিয়ে 3 গুণ 0 রয়েছে, বাই দিয়ে এটাতেও 2 বিয়োগ 3 হবে, আর পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে হচ্ছে। এবার এটাকে যদি আমরা সমাধান করি তাহলে 5 দুগুণী 10, আর বিয়োগ বাই দিয়ে -1, এটাও হচ্ছে -10, আর এটা হচ্ছে -1।
তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি মাইনাস মাইনাস কেটে যাচ্ছে আর অ্যান্সার পড়ে থাকছে এটা -10 আর শুধু 10। তাহলে -10 আর শুধু 10 এটা আমরা দেখে নিই অপশন কিসে রয়েছে। অপশন বিতে রয়েছে -10 আর শুধু 10। ঠিক আছে, এটা 8 দাগের অঙ্কটা হয়ে গেল। এবার চলে আসছি আমরা 9 দাগের অঙ্কটা। দেখো, কোনো সমবাহু ত্রিভুজের উচ্চতা বলেছে 8√3 সেমি হলে ক্ষেত্রফল আর পরিসীমার সাংখ্যমানের অনুপাত কত? 9 দাগের অঙ্ক। ত্রিভুজের উচ্চতার সূত্র আগে আমাদেরকে জানতে হবে। ত্রিভুজের উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু। আমি এখানে বাহুটাকে এক্স ধরে নিলাম। তাহলে এখানে ত্রিভুজের উচ্চতাটা যা হবে বসিয়ে দেবো। এখানে হচ্ছে 8√3 রয়েছে তাই বসিয়ে দিলাম। √3 কেটে যাচ্ছে, তাহলে এক্স এর মান আমরা পাচ্ছি 8 দুগুণী 16। এবার হচ্ছে আমাদেরকে বের করতে হবে ক্ষেত্রফল আর পরিসীমার অনুপাত। প্রথমে যদি আমরা ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর পরিসীমার যদি আমরা সূত্র লিখি, তাহলে পরিসীমার সূত্র হচ্ছে সমবাহু ত্রিভুজের 3 গুণ 16, মানে একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এখানেও কিন্তু 16 হবে, এটা আমরা 16 স্কোয়ার হবে, আর এটা হচ্ছে শুধু 16 হবে, আর 3 16 48 হয়, এটা আমরা লিখে দেবো। এটাকে তোমরা কাটাকুটিও করতে পারো, কিন্তু আমরা এখানে কাটাকুটি করবো না, আমরা প্রশ্নানুসারে চলে যাবো। প্রশ্নানুসারে ঠিক নয়, এখানে অনুপাত করতে বলেছে, তাহলে আমরা অনুপাত বলে লিখবো 3/4 ইন্টু 16 স্কোয়ার, মানে 16 গুণ 16, আর ইস্টু দিয়ে রয়েছে 48। তাহলে আমরা যদি কাটাকুটি করি, তাহলে 4 4 16, 4 16 কত হচ্ছে 64√3 ইস্টু 48। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে কত দিয়ে যাচ্ছে? 16 দিয়েই যাচ্ছে, তাহলে 4 16 64 আর 3 16 48। পরের লাইনে দেখো 4√3 ইস্টু দিয়ে এই 3 কে যদি আমরা ভেঙে দিই, তাহলে √3 গুণ √3 হবে। তাহলে √3 একটা করে কেটে গেলে 4√3 অ্যান্সার বেরোচ্ছে। এবং 4√3 অ্যান্সার কত অপশনে আছে দেখে নাও, অপশন বিতে রয়েছে। ঠিক আছে, 4√3 অপশন বিতে রয়েছে। 10 দাগেরটা দেখো, এবিসিডি সামান্তরিকের বিডি হচ্ছে একটা কর্ণ, কোণ বিএডি 75 ডিগ্রি এবং কোণ সিবিডি যেটা সেটা 55 ডিগ্রি। তাহলে কোণ বিডিসির মান আমাদেরকে বের করতে বলেছে। তো আমি 10 দাগ দিলাম। দেখো, প্রথমে আমাদেরকে একটা ছবি এঁকে নিতে হবে। তো আমরা এখানে কি করলাম? ছবি এঁকে নিলাম। আচ্ছা, এখানে সামান্তরিক কি বলেছে? হ্যাঁ, সামান্তরিক বলেছে, তো এটা একটা সামান্তরিকের মতন ছবি আঁকতে হবে। এটার নামকরণ করব এ, এটা বি, এটা সি, আর এটা ডি। আর এখানে বিডি একটা কর্ণ আমরা টেনে দিলাম। এবার দেখো, কোণ বিএডি আর কোণ এবিসি এটা মিলিয়ে কিন্তু 180 ডিগ্রি হয়। ঠিক আছে, মাথায় রাখবে, এই এ কোণটার পুরো বি কোণটা মিলিয়ে আমরা জানি 180 ডিগ্রি হয়। সেখান থেকে আমরা যদি শুধু এ বি সি বের করি, তাহলে 180 থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে 75 ডিগ্রি। তাহলে আমরা পাবো হচ্ছে কত? 105 ডিগ্রি আমরা পেয়ে যাব। কেন করলাম? কারণ এখানে বিএডির মানটা আমরা জানি, বিএডি অর্থাৎ এই কোণটা আমরা জানি, তাই আমরা এই পুরো কোণটা বের করতে পারলাম। এবার এই পুরো কোণটার মধ্যে আমরা সুতরাং দিয়ে যদি ছোট কোণটা বের করি, অর্থাৎ এবিডিটা যদি বের করি, এবিডি কোণটা এ, তারপরে বি, তারপরে ডি, অর্থাৎ এই ছোট কোণটা, এই ছোট কোণটা কি করে বের করব? 105 থেকে ওপরের কোণটা বিয়োগ করব, যেটা বলে দিয়েছে 55 ডিগ্রি। ওপরের যে কোণটা এটা বলে দিয়েছে 55 ডিগ্রি। তাহলে 55 যদি বিয়োগ করি, তাহলে পড়ে থাকছে কত? 50 ডিগ্রি। এবার আমরা জানি কোণ এবিডি যেটা, সেটা একান্তর কোণ হচ্ছে বিডিসি এর সাথে, এবং একান্তর কোণ যদি হয় তাহলে সমানই হবে, এবং এটাও কিন্তু 50 ডিগ্রি বেরোবে। ঠিক আছে, এটাও তাহলে কত ডিগ্রি বেরোবে? বিডিসি যেটা বের করতে বলেছে প্রশ্নে, দেখো বলে দিয়েছে বিডিসি, সে তাহলে আমরা এটা করবো হচ্ছে 50 ডিগ্রি। অপশন বিতে আছে। 11 দাগের প্রশ্নটা বলছে, কোনো বৃত্তের ক্ষেত্রফল এবং পরিধির সাংখ্যমান সমান হলে বৃত্তটার ব্যাস কত হবে? 11 দাগের অঙ্ক দেখো।
তাহলে আমরা 11 দাগের অঙ্কটা প্রথমে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে পাই আর স্কোয়ার সমান সমান আমরা বলতে পারি 2 পাই আর। ঠিক আছে, পাই আর স্কোয়ার সমান সমান 2 পাই আর। দুদিক থেকে পাই পাই কেটে গেল, একটা করে আর কেটে গেল, তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম 2। কিন্তু প্রশ্ন করেছে ব্যাস কত, তাহলে ব্যাস আমরা জানি 2 গুণ 2 অর্থাৎ 4 একক বেরোবে। তো আমরা দেখে নিই 4 একক কোন অপশনে রয়েছে, অপশন সি তে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 12 দাগেরটা বলছে ত্রিভুজ এ বি সি এর এডি মধ্যমার মধ্যবিন্দু ই বিই কে বর্ধিত করা হলো যা এসি কে এফ বিন্দুতে ছেদ করে। যদি এ এফ এর মান 2.5 সেমি হয় তাহলে এসির মান কত আমাদেরকে বের করতে হবে। তো দেখো আমাদের প্রথমে একটা ছবি আঁকা দরকার, এটা ছবির ওপর ডিপেন্ড করছে 12 দাগের অঙ্কটা। তা মেন ছবি হচ্ছে যে এরকম, তারপরে হচ্ছে এটার মধ্যমা, এটার নামকরণ করব এটা এ, এটা বি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। এবং এখান থেকে একটা যাচ্ছে, এটার নামকরণ করব হচ্ছে এফ। ঠিক আছে, এটার নামকরণ করলাম এফ, কারণ এখানে যে টাচ করছে এটার নাম হচ্ছে ই। এবং এখান থেকে আরেকটা আমি অঙ্কন করলাম যেটার নাম দিলাম হচ্ছে জি। এবার দেখো এখানে একটা লজিক, এ জির মধ্যবিন্দু হচ্ছে এফ আর এফ সি এর মধ্যবিন্দু হচ্ছে জি। তাহলে এ থেকে এফ এর যে মানটা সেটা এফ থেকে জি এর মানের সাথে সমান, আর জি থেকে সি এর মানের সাথে সমান। এটা তিনটে মানই কিন্তু সমান, তাহলে আমরা বলতে পারি 1/3 এ এফ প্লাস এফ জি প্লাস জি সি। বোঝা গেল? 1/3 দিয়ে আমরা এটা লিখতে পারি এ এফ, এই যে এ এফ, ঠিক আছে, এ এফ এর 3 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এটা 3 ভাগের 1 ভাগ, এফ জি হচ্ছে 3 ভাগের 1 ভাগ, আর জি সি হচ্ছে 3 ভাগের 1 ভাগ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবার এই 1/3 আর এই পুরোটা মিলিয়ে আমরা বলতে পারি হচ্ছে এসি। ঠিক আছে, এটা আমরা এসি বলতে পারি। তার মানে এ এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে 1/3 এসি। তোমাদের জাস্ট এইটুকুনি মনে রাখলেই হবে যে এ এফ এর মানটা 1/3 এসির সাথে সমান হয়। এবার এখানে মান বসিয়ে দাও, এ এফ এর যে মানটা সেটা বলে দিয়েছে কত, 2.5 বলে দিয়েছে, আর এটা হচ্ছে 1/3 এসি। তার মানে আমরা যদি শুধু এসির মান বের করি তাহলে 3 গুণ 2.5 হবে, আর 2.5 কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 7.5 হয়। তাহলে এসির মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 7.5 সেন্টিমিটার বা 7.5 সেন্টিমিটার, যেটা অপশন সিতে রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড়, মানে এটা 2 নম্বর প্রশ্নে আসে, লিখে লিখে করতে হয়, কিন্তু আমি এখানে তোমাদের জাস্ট শর্টকাট ট্রিকটাই বললাম। ঠিক আছে, এটা মনে রাখবে, এরকম অঙ্ক থাকলে 1/3 হয়। ঠিক আছে, 1/3 এসি হয়, এ এফ এর মানটা 1/3 এ এসি হয়। এবার আমরা কি করব দেখো, 13 দাগেরটা আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয় হচ্ছে পরিসংখ্যা। পরিসংখ্যা যেটা অপশন এ তে রয়েছে। ঠিক আছে, এটা অ্যান্সার হবে। নেক্সট 14 দাগের প্রশ্নটা বলছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় কোন শ্রেণীর মধ্যমান 27 যদি সেই শ্রেণীর দৈর্ঘ্য 8 হয় তবে শ্রেণীটার ঊর্ধ্বসীমা ও নিম্ন সীমা কত আমাদেরকে বের করতে বলেছে। তো আমি এখানে ধরে নিচ্ছি ঊর্ধ্বসীমা, এটা 13 দাগ দিলাম, সরি এটা 14 দাগের অঙ্ক, 14 দাগ দিলাম। তাহলে ঊর্ধ্বসীমাকে আমরা এ ধরছি আর নিম্ন সীমাকে আমরা বি ধরছি। তার মানে এ প্লাস বি বাই 2 সমান সমান বলে দিয়েছে 27। তাহলে এ প্লাস বি সমান সমান আমরা বলতে পারি হচ্ছে 54। আবার এ মাইনাস বির যে রেঞ্জটা সেটা বলে দিয়েছে 8। তাহলে সুতরাং দিয়ে এ প্লাস বি সমান সমান 54 লিখবো, আর এ মাইনাস বি সমান সমান 8 লিখবো। অপনয়ন করলে বিবি কেটে যাচ্ছে, তাহলে 2a সমান সমান এটাকে যদি আমরা যোগ করি তাহলে হয় 62। তাহলে এর মান হচ্ছে 31, অর্থাৎ উচ্চ সীমা আমরা পেয়ে গেলাম হচ্ছে 31। একইভাবে সুতরাং দিয়ে আমরা যদি বি এর মান বের করি তাহলে 54 থেকে 31 বিয়োগ করতে হবে। 54 থেকে 31 বিয়োগ করলে কত হয়, 23 হয়। তাহলে আমরা পেলাম এখানে উচ্চটা হচ্ছে 31 আর নিম্নটা হচ্ছে 23, মানে 23 থেকে 31, যেটা অপশন বিতে রয়েছে। ঠিক আছে, অপশন বিটা হচ্ছে একদম সঠিক উত্তর। দেখো এবার আমরা 2 দাগের 1-এর অঙ্কটা করব। 1-এর অঙ্কটা কি বলছে, এক ব্যক্তি 423 টাকায় একটি দ্রব্য বিক্রি করায়
তার 6% ক্ষতি হয়, কত টাকায় দ্রব্যটি বিক্রি করলে 8% লাভ হতো সেটা বের করতে বলেছে। তো আমরা এখানে মনে করি যে দ্রব্যটির ক্রয় মূল্য এক্স টাকা, এটা আমরা আগে ধরে নিলাম। ঠিক আছে, তাহলে যদি 6% ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে লেখাটা হবে 6% ক্ষতিতে বিক্রয় মূল্য বা বিক্রি করলে ঠিক আছে, বিক্রি করলে বিক্রয় মূল্য হবে কত টাকা হবে? এক্স মাইনাস এক্স ইন্টু 6/100। তাহলে এক্স মাইনাস, এটাকে যদি আমরা কাটাকুটি করি 3 দুগুণি 6 আর এটা হয়ে যাবে 50 দুগুণি 100, অর্থাৎ 3x/50 এটা আসবে। এবার আমরা কি করতে পারি, এখানে যদি বিয়োগ করে বসাই তাহলে 50 থেকে 3 বাদ দিলে এটা হয়ে যাবে 47x/50 টাকা। এবার আমরা কি করব, প্রশ্নানুসারে এই 47x/50 সমান সমান বলে দিয়েছে কত? 450 টাকা। ঠিক আছে, এটা বলে দিয়ে 450 নয়, 423 বলেছে, 423। এবার এটাকে যদি আমরা সমাধান করি তাহলে সমাধান করলে কি হবে? বা দিয়ে 47x সমান সমান 423 গুণ 50 হয়ে যাবে, আর বা দিয়ে আমরা যদি x এর মান বের করি তাহলে 423 গুণ 50 বাই দিয়ে 47 হবে। এবার 47 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে 47 দিয়ে কাটাকুটি করলে এটা কত হচ্ছে? 47 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 7 সাথে 7 গুণ 14, 3 7 4 7 5 7 6 7 42, 7 7 9 7 8 56, 7 9 63। তাহলে 7 9 63 হচ্ছে 4 9 36 7 8 40 40 41 42, হ্যাঁ 9 দিয়ে যাচ্ছে, তাহলে 5 9 হচ্ছে 45, অর্থাৎ 450 টাকা। ঠিক আছে, তাহলে আমরা পেলাম হচ্ছে 450 টাকা তার এক্স এর মানটা, অর্থাৎ ক্রয় মূল্য। এবার দেখো অঙ্কটা বলেছে 8% যদি হতো তাহলে আমরা লিখতে পারি 8% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য বা বিক্রয় করলে বিক্রয় মূল্য হবে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 450, এবং তার সাথে যোগ করতে হবে 450 গুণ 8%, 8/100। এবার এটা কাটাকুটি করছি, 0 0 কেটে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে 5 9 45, আর 5 দুগুণি 10, 2 দিয়ে আটকে যাচ্ছে 4। তাহলে আমরা এখানে পাচ্ছি 450 আর 4 4 9 36, তাহলে আমরা পাচ্ছি 6 8 4, তার মানে 486 টাকা আমরা পাচ্ছি, এবং এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার। এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। চলে আসছি আমরা, দেখো পরের অঙ্কটায় বলছে দুটি তুরীয় অমূলদ সংখ্যা লিখতে বলেছে। তা দুটো তুরীয় অমূলদ সংখ্যা, আগে অমূলদ সংখ্যা কাকে বলে জানতে হবে, তুরীয় অমূলদ সংখ্যা কাকে বলে এটা লিখে নেবে, আমি মুখে বলছি। তুরীয় অমূলদ সংখ্যা হলো এমন একটি সংখ্যা যা কোনো পূর্ণ সংখ্যা সহগযুক্ত সসীম ঘাতের অশূন্য বহুপদীর মূল নয়, সেইগুলোকে আমরা তুরীয় অমূলদ সংখ্যা বলে থাকি। এখানে দুটো উদাহরণ মনে রাখবে, এক হচ্ছে পাই আর এক হচ্ছে ই। ঠিক আছে, এখানে ছোট হাতের ই হবে, যেটাকে আমরা লগে ব্যবহার করি। ঠিক আছে, এখানে পাইয়ের যে মানটা সেটা হচ্ছে 3.14, আর ই এর যে মানটা সেটা হচ্ছে 2.71। ঠিক আছে, একটা হচ্ছে পাইয়ের মান আর একটা হচ্ছে ই এর মান, এটা মনে রাখবে, এটা দুটোই কিন্তু তুরীয় অমূলদ সংখ্যা। চলে আসছি 3 দাগেরটা, বলছে সমীকরণে লেখচিত্র স্থানাঙ্ক অক্ষদ্বয়ের সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার অতিভুজের দৈর্ঘ্য কত বের করতে বলেছে। দেখো
তো আমরা 3 দাগের অঙ্কটা কিভাবে করব? প্রথমে আমাদেরকে কি করতে হবে, এখানে যে 3x রয়েছে লিখব, আর প্লাস দিয়ে 4y রয়েছে, আর -24 রয়েছে ইকুয়াল টু 0। তাহলে আমরা 3x প্লাস 4y ইকুয়াল টু 24 লিখতে পারি। এবার দেখো, যখন x এর মান 0, x এর মান যখন 0, তখন y এর মান কত বেরোবে বলো তো? 4 6 24, 6 বেরোবে, ঠিক আছে। আর যখন y এর মান 0, তখন x এর মান কত বেরোবে? 3 8 24, মানে 8 বেরোবে। অর্থাৎ আমরা যদি একটা গ্রাফ টানি, এই গ্রাফের এই পয়েন্টটাকে আমরা লিখলাম হচ্ছে, এই যে যেহেতু y অক্ষ যাচ্ছে তাহলে এটা হচ্ছে 6, আর এটাকে লিখলাম হচ্ছে, এইটা হচ্ছে 8। তাহলে এখানে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে, এই ত্রিভুজটার অতিভুজের দৈর্ঘ্য বের করতে হবে। অতিভুজের দৈর্ঘ্য বের করার সূত্র কি? এটাকে লম্ব বলে, এটাকে ভূমি বলে। তাহলে অতিভুজ আমরা যদি বের করি, অতিভুজ বের করার সূত্র হচ্ছে √6a² প্লাস 8a²। তাহলে 6a² 36 হয়, আর 8a² 64 হয়। 36 আর 64 যোগ করলে 100 হয়, আর 100 বর্গমূল করলে 10 একক বেরোয়, ঠিক আছে। তাহলে এখানে অতিভুজের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত? 10 একক। এইভাবে অঙ্কটা করতে হবে। কিন্তু মাঝে মাঝে এই অঙ্কটা ক্ষেত্রফলও বের করতে দেয়। ক্ষেত্রফল বের করতে দিলে, ধরো এই অঙ্কটা যদি ক্ষেত্রফল বের করতে দেয়, তাহলে তোমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে দেবে, তাহলেই অ্যান্সার বেরিয়ে যাবে। চলে আসছি আমরা, দেখো 4 দাগের অঙ্কটায়। 4 দাগের অঙ্কটা বলছে কে এর কোন মানের জন্য এই দুটো সমীকরণের একটি মাত্র সমাধান থাকবে। তো একটি মাত্র সমাধান থাকার শর্ত দেখো, এর আগের মডেল কোশ্চেন পেপারেও করিয়েছি, এখানেও করিয়ে দিচ্ছি। এখানে সূত্রটা হচ্ছে a1/a2 নট ইকুয়াল টু b1/b2। তাহলে আমরা এখানে a1 পাচ্ছি k, আর a2 পাচ্ছি 8, নট ইকুয়াল টু দিয়ে b1 পাচ্ছি -21, আর b2 পাচ্ছি -7। তো মাইনাস মাইনাস কেটে গেল, 7 দিয়ে 21কে কাটলে হচ্ছে 3, অর্থাৎ কে এর মান নট ইকুয়াল টু 24। তাহলে কে এর মান 24 নট ইকুয়াল টু 24 হলেই একটি মাত্র সমাধান থাকবে। এই উত্তরটা তোমাদেরকে লিখতে হবে 4 দাগেরটায়, ঠিক আছে। চলে আসছি আমরা, দেখো 5 দাগের অঙ্কটায়। y অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দু এত এবং এত বিন্দুদ্বয় থেকে সমুদ্রবর্তী, মানে কোন বিন্দু এত বিন্দু এবং এই বিন্দু থেকে সমুদ্রবর্তী। তো আমরা এখানে y অক্ষের স্থানাঙ্কটা ধরে নিচ্ছি। দেখো, y অক্ষের ওপর অবস্থিত বিন্দুর স্থানাঙ্ক, তাহলে বিন্দুটার স্থানাঙ্ক আমরা ধরে নিলাম হচ্ছে 0,a, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। এবার কি করতে হবে, দেখো এই 0,a থেকে একবার 2,3 এর দূরত্ব বের করতে হবে, আর 0,a থেকে একবার -1,2 এর দূরত্ব বের করতে হবে। তো আমরা প্রশ্নানুসারে ডাইরেক্ট লিখতে পারি। তাহলে ডাইরেক্ট প্রশ্নানুসারে করলে দেখো আমাদেরকে কি করতে হবে, √ওভার দিয়ে প্রথমে কি করতে হবে, 0 - 2 তার হোল স্কোয়ার প্লাস a - 3 তার হোল স্কোয়ার। আবার দেখো √ওভার দিয়ে আমরা লিখতে পারি 0 + 1 তার হোল স্কোয়ার, আর এটাতে লিখতে পারি হচ্ছে a - 2 তার হোল স্কোয়ার। এটা আমরা একেবারে করে দিলাম। এবার বাঁ দিয়ে যদি আমরা করি তাহলে কি করতে হবে, উভয় পক্ষকে যদি আমরা বর্গ করি তাহলে সব স্কোয়ারগুলো সব √ওভারটা উঠে যাবে। তাহলে পড়ে থাকছে এখানে ভেতরে হচ্ছে এটা 4, এখানে পড়ে থাকছে a - 3 হোল স্কোয়ার, এখানে পড়ে থাকছে 1, আর এটা হচ্ছে a - 2 তার হোল স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4-এর জায়গায় 4 থাকবে, এটাকে ভাঙলে হচ্ছে a² -3 × 6a প্লাস 3a² 9, 1 প্লাস এটা হচ্ছে a² -2 × 4a প্লাস 4, ঠিক আছে। এবার আমরা কি করব, a² এর সাথে a² কেটে যাচ্ছে, অর্থাৎ -6a, আর এই পাশে চলে আসবে 4a। এখানে 4 আর 1 5 রয়েছে, আর এই পাশে 9 আর 4 এখানে হয়ে যাবে 13, তাই -13 হয়ে যাবে। তাহলে বা দিয়ে -2a ইকুয়াল টু আমরা পাচ্ছি -8, ঠিক আছে। এখানে 5 6 7 8 9 10 11 12 13 8 হচ্ছে। তাহলে বা দিয়ে আমরা কি করব, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে এর মান হচ্ছে 8/2
আর 8কে 2 দিয়ে ভাগ করলে 4 অ্যান্সার বেরোবে। ঠিক আছে, 4 অ্যান্সার। এইভাবে অঙ্কটা তোমাদেরকে করতে হবে। এর মান বের করতে বলেছিল, তাই আমরা বের করলাম 4। এবার যদি বলে যে বিন্দুটা নির্ণেয় বিন্দুটা কি হবে, সেটার উত্তর এখানে লিখে দিতে পারো। তাহলে সুতরাং নির্ণেয় যে বিন্দুটা আমরা ধরেছিলাম, তাহলে বিন্দুর স্থানাঙ্ক এটা হচ্ছে কি হবে, আমরা এটা লিখতে পারি হচ্ছে a,0,4। যেহেতু 0, a ধরেছিলাম, তাই 0, আমরা 4 লিখলাম। ঠিক আছে, এইভাবে করতে হবে, অ্যান্সারটাও লিখে দিতে হবে। এবার আমরা করব হচ্ছে, দেখো 6 দাগের অঙ্কটা বলছে ABCD সামান্তরিকের AB-র মান বলে দিয়েছে 4 সেমি, BC-র মান বলে দিয়েছে 6 সেমি, আর কোণ ABC বলে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে ABCD-র সামান্তরিকের ক্ষেত্রফল কত আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখানে 6 দাগ দিলাম। আমাদের মেইন যে প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ছবি। তো আমরা প্রথমে একটা সামান্তরিক এঁকে নিলাম, এটা হচ্ছে সামান্তরিক। এই সামান্তরিকটা আঁকার পর আমরা কি করব, এটার নামকরণ করব। এটা হচ্ছে A, তারপরে এটা হচ্ছে B, এটা C, আর এটা হচ্ছে D। এবার আমরা কি করব, এখান থেকে একটা উচ্চতা টেনে নিলাম এবং এটার নামকরণ করলাম হচ্ছে F, এবং AF এর সমান দৈর্ঘ্যের আরেকটা দাগ টানলাম এবং B এর সাথে এটা জুড়ে দিলাম, যেটার নামকরণ করলাম E। ঠিক আছে, মানে AF এর যা দৈর্ঘ্য FE তাই দৈর্ঘ্য, এটা অঙ্কন করে নিলাম। এখানে আমরা দুটো ত্রিভুজ পাচ্ছি, এই দুটো ত্রিভুজ অর্থাৎ ABF, এবং তার সাথে আরেকটা ত্রিভুজ রয়েছে যেটাকে বলছি হচ্ছে BEF। এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হবে। ঠিক আছে, কেন সর্বসম হবে তোমরা কারণটা লিখতে পারো, কিন্তু আমি এখানে জাস্ট বুঝিয়ে দিচ্ছি কেন এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম হবে, সেটা আমাদেরকে জানতে হবে প্রথমে। তো 1 নম্বর পয়েন্ট দেখো, যেটা আমরা জানি AF এর সাথে FE হচ্ছে সমান, অর্থাৎ এটার সাথে এই বাহুটা হচ্ছে সমান। ঠিক আছে, তারপরে AFB অর্থাৎ এই যে কোণটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোণটার সাথে BFE অর্থাৎ নিচের যে কোণটা সেটা হচ্ছে সমান। ঠিক আছে, কেন, কারণ দুটোই লম্বভাবে অবস্থিত অর্থাৎ 90 ডিগ্রি, তার জন্য সমান। এবং BF যেটা দেখতে পাচ্ছ, এই যে BF, এই যে বাহুটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় সাধারণ বাহু। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। এই দুটো সর্বসম শর্ত তোমরা লিখে দিতে পারো SAS, মানে সাইড অ্যাঙ্গেল সাইড। এবার দেখো সর্বসম হয়ে গেলে আমরা বলতে পারি FB এর যে মানটা সেটা সমান EBF এর সাথে। কেন সমান, কারণ অনুরূপ কোণ তাই। ঠিক আছে, অনুরূপ কোণ, তার জন্য এটা হচ্ছে সমান। আবার দেখো আমরা তো আগে থেকে জানতাম যে AF এর মানটা সমান হচ্ছে FE এর সাথে, এটা তো আমরা অঙ্কন অনুযায়ী সমান জেনে গেছি। তাহলে AF, এই যে AF এর বিপরীত কোণ আমরা দেখতে পাচ্ছি এই কোণটা, যেটার নাম হচ্ছে A, তারপরে এটার বিপরীত কোণ এটা ABF। ঠিক আছে, আর এটার বিপরীত কোণ হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, বিপরীত কোণ আমরা পরে লিখবো, তার আগে আমরা আরেকটা জিনিস লিখে দেবো, সেটা হচ্ছে BAF এর যে মানটা, BAF অর্থাৎ এই কোণের যে মানটা, এই কোণের মানটা, আর BEF, B তারপরে E তারপরে F, এই দুটো কোণের মান আমরা বের করতে পারি হচ্ছে কত, 180 ডিগ্রি থেকে আমাদের বিয়োগ করতে হবে 90 যোগ 30। ঠিক আছে, এটা তো 90, এটা 90, আর এটা হচ্ছে 30, এটা তো বলে দিয়েছে এটা হচ্ছে 30। তাহলে 90, এটা 90, আর এটা পাশেরটা 30, তাহলে 90 30 যোগ করে যদি আমরা বিয়োগ করি 180 থেকে, তাহলে আমরা এ কোণটা পেয়ে যাব, যেটা হচ্ছে আমাদের বেরোচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি এটাও হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, BEF, কারণ এই দুটো কোণ, ঠিক আছে, B তারপরে E তারপরে F, এই দুটো কোণ হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, তার জন্য সমান, এবং দুটোই 60 ডিগ্রি পেয়ে গেলাম। এবং আরেকটা কোণ আমরা বের করব, যেটা হচ্ছে ABE আমরা কি করে বের করব, 30 যোগ 30 করে দেবো। 30 যোগ 30 মানে হচ্ছে 60 ডিগ্রি, মানে এটা 30 হলে নিচেরটাও 30 হবে, তাই 30 30 60, তার মানে এটা পুরো গোটাটা 60, এটাও 60 আর এটাও 60, তিনটেই 60 ডিগ্রি বেরোলো। তিনটে যদি 60 ডিগ্রি বেরোয়, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ABE এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা হচ্ছে একটা কি ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এটা আমরা
বলতে পারি, কারণ তিনটেই 60 ডিগ্রি বেরিয়েছে। এবার যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এ বির মান যা বেরোবে, এ বির মান তো আমরা জানি 4, তাহলে বি এর মানও 4 আর এ থেকে ই এর মানও 4, তার মানে এ ই এর মান আমরা জেনে গেলাম কত, 4 সেন্টিমিটার। আমরা এ এর মান জেনে গেলাম। কিন্তু আমার এ এর মান তো দরকার নেই, আমার শুধুমাত্র দরকার হচ্ছে এ এফ এর মান। এ এফ এর মান তাহলে কি হবে, অর্ধেক হয়ে যাবে, 4-এর অর্ধেক হয়ে যাবে। 4-এর অর্ধেক হচ্ছে 2 সেন্টিমিটার। আমি ছবিতে বুঝিয়ে দিচ্ছি, দেখো এ থেকে ই পর্যন্ত একটু ভালো করে দেখো, আমি দেখাচ্ছি, এই যে পুরো এখান থেকে এত দূর পর্যন্ত 4 সেন্টিমিটার, কিন্তু আমাদের তো প্রয়োজন এ থেকে এফ পর্যন্ত, এতটুকু দরকার। তাহলে 4-এর অর্ধেক করলেই আমরা পেয়ে যাব হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে আমরা এবার লিখতে পারি এ বি সি ডি, এ বি সি ডি সামন্তরিকের ক্ষেত্রফল, সামন্তরিকের ক্ষেত্রফল। এটার সূত্র আমরা জানি, যারা জানো না তারা জেনে নাও। সূত্রটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কোশ্চেন পেপারের মধ্যে বলে দিয়েছে 6, আর এখন উচ্চতা আমরা বের করলাম 2, তাহলে 6 দুগুণী 12 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে তোমাদের 6 দাগের অঙ্কটা করতে হবে। এবার আমরা করব হচ্ছে 7 দাগের অঙ্কটা। দেখো 7 দাগের অঙ্কটা বলছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। তো আমরা প্রথমে কি করব, বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য ধরে নেব। দেখো 7 দাগ দিয়ে আমরা অঙ্কটা করাচ্ছি। দেখো তাহলে 7, আমরা প্রথমে কি করব, বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি, একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম কত, এ সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। তাহলে এ সেন্টিমিটার ধরে নেওয়ার পর আমরা কি করব, এটার ক্ষেত্রফল বের করব। তাহলে ক্ষেত্রফলের সূত্র তোমরা জানো যে বাহু স্কোয়ার হয়। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কোয়ার। ঠিক আছে, এটা একক লিখবে আর এটা হচ্ছে বর্গ একক লিখবে, বর্গ একক। এবার দেখো 10% যদি বৃদ্ধি করি তাহলে নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা কি করে বের করব, বলেছে 10% বৃদ্ধি পাচ্ছে, 10% মানে হচ্ছে 110/100, 0 কেটে গেলে 11a/10, এটা এককে বেরোবে। এবার এটারও যদি আমরা ক্ষেত্রফল বের করি, মানে নতুন যে বর্গক্ষেত্রটা তৈরি হলো তার ক্ষেত্রফল হচ্ছে 11a/10 তার হোল স্কোয়ার। তাহলে আমরা পাচ্ছি 121a²/100 বর্গ একক, এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো আমরা কি করব, যে বৃদ্ধি কতটা পাচ্ছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কত, 121a²/100 থেকে আমরা বিয়োগ করব a²। তো এটা মুখে মুখেই বিয়োগ করা যাচ্ছে, 21a²/100 পড়ে থাকছে, যে সেটা আমরা এককে লিখবো হচ্ছে বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হারও আমাদেরকে বের করতে হবে। তাহলে লিখবো ক্ষেত্রফল বৃদ্ধির হার। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার কি করে বের করতে হয়, 21a²/100 আর গুণ দিয়ে a² ইন্টু দিয়ে আবার 100। ঠিক আছে, এটা সূত্র অনুযায়ী বসিয়েছি। এবার কাটাকুটি তোমাদের করতে হবে, a² কেটে যাবে, 100 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে হচ্ছে 21%। ঠিক আছে, এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার। এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। চলে আসছি আমরা, দেখো পরেরটা 8 দাগেরটা বলছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও যদি কোণ এবিসি 85 ডিগ্রি হয় আর কোণ বিসিএ 75 ডিগ্রি হয় তাহলে দুটো কোণের মান এখানে চেয়েছে। তো আমরা করব দেখো 8 দাগ দিয়ে। তাহলে এখানে আমরা 8 দাগ দিলাম। আমাদের মেন প্রথম হচ্ছে একটা গোল এঁকে নিতে হবে এবং তার ভেতরে কি রয়েছে, একটা ত্রিভুজ রয়েছে, এটা হচ্ছে কেন্দ্র। এটার নামকরণ করব, এটা এ, এটা বি আর এটা হচ্ছে সি। তাহলে এখান থেকে একটা দাগ যাচ্ছে আর এখান থেকে একটা দাগ যাচ্ছে, এটা হচ্ছে ও।
এবার দেখো অঙ্কটাতে এখানে বি কোণ আর সি কোণ বলে দিয়েছে, একটা 85 একটা 75। তাহলে আমরা ডাইরেক্ট বি এ সি কোণ বের করতে পারবো কি করে? 180 ডিগ্রি থেকে আমরা 85 আর 75 যোগ করে বিয়োগ করে দিতে পারি। তাহলে 180 বিয়োগ এটাকে যোগ করলে হচ্ছে 160 আর বিয়োগ করলে হচ্ছে 20 ডিগ্রি। অর্থাৎ এই যে কোণটা দেখতে পাচ্ছ এই কোণটা আমরা পেয়ে গেলাম 20 ডিগ্রি। এবার দেখো একটা আমরা সূত্র জানি যে বিওসি কোণের মান 2 গুণ বিএসি কোণের মানের সাথে হয়। এটা একটা উপপাদ্য রয়েছে, ক্লাস 10-এ রয়েছে, কিন্তু তোমরা এখনই এটা এই অঙ্কের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। এটাকে বলা হয় এইটা যে দেখতে পাচ্ছ এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আর এটাকে বলা হয় হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণটা অলওয়েজ পরিধিস্থ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ। তাহলে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 20 দুগুণে 40 ডিগ্রি বেরোবে। তার মানে এই কোণটা আমরা পেয়ে গেলাম 40। এবার দেখো আমরা জানি ও বির যা মান ও সিরও তাই মান। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ তার জন্য। তো একই বৃত্তের ব্যাসার্ধ হলে আমরা জানি তার বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে ও বির বিপরীত কোণ হচ্ছে ও সিবি, আর ও সির বিপরীত কোণ হচ্ছে ও বিসি। এই দুটো কোণের মান আমরা কি করে বের করতে পারবো? 180 থেকে 40 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে 140 আর 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 70 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওসিবির মান বেরোচ্ছে 70 ডিগ্রি আর বিওসির মান বেরিয়েছে 40 ডিগ্রি। এই দুটোই কিন্তু অ্যান্সার চেয়েছিল। আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি প্রশ্ন পেপারে। বিওসি এটা হচ্ছে 40 ডিগ্রি আর ওবিসি যেটা সেটা 70 ডিগ্রি বেরিয়ে গেল। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়। দেখো 9 দাগেরটা হচ্ছে তোমরা টেক্সট বই থেকে করে নেবে, খুব সহজ অঙ্ক, ঠিক আছে? মানে এটা একটা লেখা, আমি এটা লেখালাম না। ভাগশেষের উপপাদ্যটা বিবৃত করতে হবে। এটা তোমরা বহুপদী সংখ্যামালা চ্যাপ্টারে যাবে, সেখানেই দেখবে প্রথম কয়েকটা পেজের মধ্যেই এটা রয়েছে। সেটার থেকে তোমরা মুখস্থ করে নিতে পারো বা বুঝে করতে পারো। আমি এটা আর করে দিলাম না। 10 দাগেরটা কি বলছে দেখো। 10 দাগেরটা বলছে 2 প্লাস লগ 2 বেসে এ রয়েছে আর এখানে লগ 2 বেসে বি রয়েছে। আমরা এই অঙ্কটাতে কি করব? এই 2 এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে লগ 2 বেসে 2 আর প্লাস দিয়ে আমরা লিখতে পারি হচ্ছে লগ 2 বেসে এ ইকুয়াল টু লগ এটা 2 বেসে বি স্কোয়ার হয়ে যাবে, কারণ এই দুইটা সামনে থাকলে বি এ স্কোয়ারে চলে আসে, ঠিক আছে? এটা লগের একটা ধর্ম বলতে পারো। এই ধর্মটা এই অঙ্কের ক্ষেত্রেও লাগবে। তাহলে আমরা লিখতে পারি লগ 2 লিখে 2 এর স্কোয়ার হয়ে যাবে, কারণ এই 2 সামনে রয়েছে, প্লাস লগ 2 বেসে এ থাকবে আর এটা থাকবে হচ্ছে লগ 2 বেসে বি এর স্কোয়ার। এবার আমরা কি করব দেখে নাও। আমরা বা দেব। এখানে আমরা জানি যে যোগ থাকলে লগে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে 2 এর স্কোয়ার 4 হচ্ছে আর এটা এ থাকছে 4 আর এ, আর এই পাশে হচ্ছে লগ 2 বেসে বি স্কোয়ার। লগ লগ উঠে গেলে আমরা বলতে পারি 4a ইকুয়াল টু বি স্কোয়ার, মানে বি স্কোয়ারের মান আমরা পেয়ে গেলাম 4a। এবার দেখো অঙ্ক যেটা দিয়েছে সেটা আমাদেরকে সমাধান করতে হবে। অঙ্ক দিয়েছে হচ্ছে বি স্কোয়ার প্লাস 4a বাই এ। তাহলে এটা আমরা যদি সমাধান করি তাহলে বি স্কোয়ার প্লাস 4a রয়েছে, তাহলে সেটা হয়ে যাবে কি 5a। কেন 5a হচ্ছে? কারণ বি স্কোয়ারের মান তো 4a, ঠিক আছে? সরি, এটা কিন্তু এ দেওয়া রয়েছে, এটা একটু মিস্টেক হয়ে গেছে। বি স্কোয়ারের মান তো দেওয়া রয়েছে 4a আর প্লাস দিয়ে একটা এ, তার মানে 5a হচ্ছে আর বাই এ, তার মানে এ এ কেটে গেলে চলে আসছে কি 5। তাহলে তোমাদের এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে কত? 5, ঠিক আছে? নেক্সট অঙ্কে চলে আসছি। 11 দাগেরটা বলছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার ওপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। তো দেখো আমরা কিভাবে করব। প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ছবি এঁকে নিতে হবে। তাহলে আমরা 11 দাগ দিচ্ছি। 11 দাগ দিয়ে প্রথমে একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, আমরা সমবাহু ত্রিভুজ আঁকলাম এবং তার মাঝখানে একটা মধ্যমা রয়েছে যেটা নামকরণ করে দিলাম এডি, এবং এই মধ্যমাটাকে ধরেই একটা কি করা হয়েছে? বর্গক্ষেত্র আঁকা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে বর্গক্ষেত্র। মধ্যমাটাকে ধরে আমরা বর্গক্ষেত্র এঁকে নিলাম।
এবার আমরা কি করব, এটা নামকরণ করে দিচ্ছি, এটা বি, এটা সি, এটা ডি, এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে এফ। এবার দেখো প্রথমে যদি আমরা এডির মধ্যমা বের করি, এডির মধ্যমার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু। এখানে বাহু আমরা এক্স ধরে নিলাম, তাহলে মনে করে নিই যে ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স একক, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, আমরা বাহুটাকে এক্স একক ধরে নিলাম, তাহলে এডির মধ্যমা পেয়ে গেলাম। এবার এডি এটা যদি মধ্যমা হয়, এটা যদি মধ্যমা হয়, তাহলে এই মধ্যমাটাই তো হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য। কার একটি বাহুর দৈর্ঘ্য? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের যে বাহুটা সেটাও তো হচ্ছে √3/2 ইন্টু এক্স। ঠিক আছে, মানে মধ্যমার যা মান বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্যের মানও তাই সেম। এবার আমরা অনুপাত করব। অনুপাতটা কি বলেছে? অনুপাতটা বলেছে প্রথমেরটা ক্ষেত্রফলের অনুপাত, মানে ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 3/4 ইন্টু বাহু স্কোয়ার। ঠিক আছে, 3/4 ইন্টু বাহু স্কোয়ার, আর এটার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, আর এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র। এবার আমরা এটাকে সমাধান করতে পারি। √3/4 ইন্টু এক্স স্কোয়ার, আর এটা হচ্ছে 3/4 ইন্টু এক্স স্কোয়ার। তো এক্স স্কোয়ার দেখো উঠে যাচ্ছে, আর 4 উঠে যাচ্ছে, পড়ে থাকছে √3 আর ইস্টু দিয়ে 3। তাহলে √3 ইস্টু দিয়ে 3 যদি লেখা থাকে, তাহলে আমরা √3 জায়গায় √3 লিখলাম, আর এই 3টাকে যদি ভাঙি তাহলে √3 গুণ √3 আমরা লিখতে পারবো। এবার একটা করে √3 যদি কেটে যায় তাহলে পড়ে থাকছে 1:√3। এটাই হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, 1:√3 চলে আসছে। আমরা দেখো 12 দাগের অঙ্ক বলছে এবিসি সমবাহু ত্রিভুজের এডি মধ্যমা এবং জি হচ্ছে ভরকেন্দ্র। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 3√3 সেমি হলে এজির দৈর্ঘ্য কত হবে? এটা একটা রিপিট অঙ্ক, এটা মডেল 1 যারা যারা করেছো তারা জানো মডেল 1। এটা 2 দাগের 9 অঙ্কটা, মডেল 1-এ 2 দাগের 9 এই অঙ্কটা রয়েছে, সেটা তোমরা দেখে নিও। আর যারা মডেল 1 করোনি তাদের জন্য এখানে দেওয়া রয়েছে, তারা এটাকে ভালো করে দেখে নিও। এখানে আর কিছু আমি বোঝালাম না, কারণ এটা রিপিট অঙ্ক। ঠিক আছে, এটা রিপিট অঙ্ক বলে আমি এটা বোঝালাম না, এটা তোমরা দেখে নাও। ঠিক আছে, তাহলে এত দূর পর্যন্ত আমাদের আজকে মডেল কোশ্চেন পেপার করালাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। আর আমাকে মেসেজ করতে পারো হচ্ছে ইনস্টাগ্রামে, কোনো অঙ্ক রিলেটেড প্রশ্ন যদি জানতে চাও। আর যদি পিডিএফ নিতে চাও তাহলে কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিতে হবে। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।